আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সিনাগগে ভয়াবহ হামলা, নিহত ৩, বহু আহত, রাজা ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। সিঁদুর খেলায় উমার বিদায়, দর্পণী বিসর্জনে শেষ হল দুর্গাপুজো। এবং যুক্তরাজ্যের লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠিত। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার নিয়ে যাচ্ছি পুরো সংবাদে। আর শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ক্রামসলের হিটন পার্ক সিনাগগে গাড়ি ও ছুরি ব্যবহার করে চালানো ভয়াবহ হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন সাধারণ মানুষ এবং সন্দেহভাজন এক হামলাকারী রয়েছেন, যিনি পুলিশের গুলিতে মারা যান। এছাড়া আরও ৩ জন সাধারণ মানুষ গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ঘটনাকে ভয়াবহ বলে নিন্দা জানিয়েছেন। তিনি আরও জানান, দেশ জুড়ে বিশেষ করে বিভিন্ন সিনাগগে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। এদিকে রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা এক বিবৃতিতে হামলায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, ইহুদি সম্প্রদায়ের জন্য এত গুরুত্বপূর্ণ দিনে এই ভয়াবহ হামলার খবর শুনে আমরা গভীরভাবে মর্মাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমাদের প্রার্থনা ও সমবেদনা রইল। অন্যদিকে যুক্তরাজ্যে অবস্থিত ইসরায়েলি দূতাবাস বলেছে, তারা ম্যানচেস্টারের ইহুদি সম্প্রদায়, স্থানীয় কর্তৃপক্ষ ও কমিউনিটি সিকিউরিটি ট্রাস্ট এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। এদিকে ঘটনার ভয়াবহতা ও প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে সারা যুক্তরাজ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে। The attack in Manchester this morning is absolutely shocking, and all of our thoughts are with those affected. I'm on my way back to London. When I arrive, I will chair an emergency COBRA meeting. I'm already able to say that additional police assets are being deployed to synagogues across the country, and we will do everything to keep our Jewish community safe. ব্রিটেনের রাজনীতিতে বর্তমানে কিছুটা অস্থির অবস্থা বিরাজ করছে। গেল বছরে দেশটির সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দল লেবার পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেলেও বর্তমানে তারা নানা চাপের মধ্যে রয়েছে। এদিকে কনজারভেটিভ পার্টিও দিন দিন তাদের জনপ্রিয়তা হারাচ্ছে। ওপিনিয়ন পোলে অপেক্ষাকৃত ভালো অবস্থানে রয়েছে রিফর্ম, লিবডেম এবং গ্রিন পার্টি। দর্শকে নিয়ে আরো বিস্তারিত শুনবো শিক্ষক এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আদনান পাভেলের কাছ থেকে। যুক্তরাজ্যে বর্তমানে পলিটিক্যাল সিচুয়েশনটা যথেষ্ট ভোলাটাইল। আমরা জানি গত বছর লেবার পার্টির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় এসেছে, বর্তমানে ক্ষমতাসীন দল হিসেবে তারা সরকারে আছে। কিন্তু এক বছর যেতে না যেতেই আমরা দেখতে পাচ্ছি যে লেবার পার্টির ওভারঅল জনপ্রিয়তা সিগনিফিকেন্টলি কমে গিয়েছে। শুধু লেবার পার্টি না, বিরোধী দল কনজারভেটিভ পার্টিরও জনপ্রিয়তা কিন্তু সিগনিফিকেন্টলি কমে গিয়েছে। সেখানে রিফর্ম পার্টি, যা কিনা কিছুদিন আগেও একটা ছোট্ট রাজনৈতিক দল ছিল, তারা রিসেন্টলি ফর্ম করেছে, তাদের জনপ্রিয়তা কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি। সেখানে লিবারেল ডেমোক্রেট এবং গ্রিন পার্টিও ওপিনিয়ন পোলে যথেষ্ট ভালো করছে। হাউএভার সবচেয়ে বেশি ভালো করছে কিন্তু ওপিনিয়ন পোলে, রিলায়েবল ওপিনিয়ন পোলগুলোতে দেখা যাচ্ছে রিফর্ম পার্টি ভালো করছে। রিফর্ম পার্টির এই ভালো করার পিছনে এবং লেবার পার্টির এই ওপিনিয়ন পোলে খারাপ করার পেছনে বেশ কিছু কারণ আছে। এর মাঝে আমি মনে করি লেবার পার্টির বেশ কিছু পলিসি তারা যেটা নিয়ে এসেছে সরকার গঠন করার পরে, সেটা কিন্তু লেবার পার্টির মেম্বারদের মাঝে এবং ওভারঅল সারা দেশে কিন্তু সেই পলিসিগুলো হেভিলি ক্রিটিসাইজ হয়েছে। উইন্টার ফুয়েল নিয়ে যে সাবসিডি দিত, সেটা নিয়ে কিন্তু লোকজনের মাঝে একটা বড় ধরনের অসন্তুষ্ট বিরাজ করছিল। গভর্নমেন্ট এই ব্যাপারে বেশ কিছু ইউটার্ন নিয়েছে। হাউএভার এটা নিয়ে কিন্তু এখনও মানুষের ভিতরে একটা বড় ধরনের ডিসস্যাটিসফ্যাকশন আছে। 2 চাইল্ড বেনিফিট ক্যাপ যেটা, সেটাও কিন্তু লেবার পার্টির মাঝে, পার্টিকুলারলি ওয়ার্কিং ক্লাস লোকজনের মাঝে কিন্তু এটা একটা যথেষ্ট কন্ট্রোভার্সিয়াল নীতি। গাজা সিচুয়েশন নিয়ে লেবার পার্টির সাপোর্টারদের মাঝে কিন্তু একটা বড় ধরনের ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছে। আমরা জানি যে ওভারঅল লেবার পার্টির মেম্বারশিপ যারা সারা দেশের মানুষজন, তারা কিন্তু দে আর ভেরি সিম্প্যাথেটিক টু গাজা সিচুয়েশন। দে আর অলসো সিম্প্যাথেটিক টু ইসরায়েলস কনসার্ন এজ ওয়েল। এখানে আমরা জানি যে রিসেন্টলি
ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্যার কিয়ার স্টারমার ডিক্লেয়ার করেছে যে ব্রিটিশ গভর্নমেন্ট প্যালেস্টাইনকে একটা সভরেন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, এবং আমরা দেখেছি ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে ফরেন সেক্রেটারি কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষে এটা সারা ওয়ার্ল্ডের সামনে কিন্তু ডিক্লেয়ার করেছে। হাউএভার এই ব্যাপারটা নিয়ে কিন্তু যে কেন ব্রিটিশ গভর্নমেন্ট এত ডিলে করেছে, ব্রিটিশ গভর্নমেন্টের মিডল ইস্ট পলিসি নিয়ে কিন্তু লেবার পার্টির সাপোর্টারদের মাঝে সারা দেশে ওভারঅল কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশন আছে। কনজারভেটিভ পার্টি নতুন তাদের যে লিডার ক্যামি ব্যাডনক, আমার মনে হচ্ছে এখন পর্যন্ত ওনার যে পারফরমেন্স উনি সেরকম ভালো দেখাতে পারছে না, এবং কনজারভেটিভ পার্টির অনেক সাপোর্টার কিন্তু রিফর্ম পার্টিকে তারা সাপোর্ট করছে আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং এর মাঝে কনজারভেটিভ পার্টির বেশ কিছু কাউন্সিলর, কনজারভেটিভ পার্টির রিসেন্টলি একজন এমপি কিন্তু ওনারা কনজারভেটিভ পার্টি ছেড়ে ওনারা কিন্তু রিফর্ম পার্টিতে জয়েন করেছে। ইউরোপে পশ্চিমা দেশগুলোতে সেন্ট্রিস্ট যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু একটা বড় ধরনের ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছে। লেফট লিনিং পলিটিক্যাল পার্টিগুলো বা রাইট লিনিং পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু গেইন করছে। এর মাঝে ইমিগ্রেশন একটা বড় ম্যাটার, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লিডারশিপ সেটারও কিন্তু একটা স্পিল ওভার এফেক্ট আছে যুক্তরাজ্যের রাজনীতিতে। আমরা জানি রিসেন্টলি ইমিগ্রেশন হ্যাজ বিকাম এ ভেরি টক্সিক পলিটিসাইজ টপিক। এই ব্যাপারটা নিয়েও কিন্তু একটা বড় ধরনের ডিবেট আছে, এবং রিফর্ম পার্টির এই যে জনপ্রিয়তা সেটার পিছনে এই ব্যাপারগুলো কিন্তু তাদের পক্ষে কাজ করছে। আগামী ইলেকশনের আগে লেবার পার্টি কি ঘুরে দাঁড়াতে পারবে কিনা, কনজারভেটিভ পার্টি কি আবার তাদের আগের মতো একটা রিজুভেনেটেড সিচুয়েশনে যেতে পারবে কিনা তাও ম্যাটার করে। লিবারেল ডেমোক্রেট তারা যথেষ্ট ভালো করছে, তারা সেটা ধরে রাখতে পারে কিনা। গ্রিন পার্টি ওপিনিয়ন পোলে যথেষ্ট ভালো করছে, তারা ধরে রাখতে পারে কিনা উইল হ্যাভ টু ওয়াচ ইট ভেরি কেয়ারফুলি। বাট ওভারঅল ব্রিটেনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটা যথেষ্ট ঘোলাটে তাই মনে হচ্ছে। সিঁদুর খেলার মাধ্যমে উমাকে মর্তলোক থেকে বিদায় জানালেন নারীরা। দর্পণে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো এবারের দুর্গাপূজা। আবারও 1 বছরের অপেক্ষা। 1 বছর পরে আবার মায়ের আগমনে হবে, পূজা হবে। ততদিনে নারীদের সিঁথির সিঁদুর অক্ষয় থাকুক, জগতের সকল প্রাণী মানুষ সুখী হোক, এই প্রত্যাশায় মায়ের বিদায় দিলেন ভক্তেরা। সহকর্মী সুব্রত বাবুর রিপোর্টে বিস্তারিত। ঢাকের তালে তালে মহিলারা একে অপরের গালে সিঁদুর মাখাচ্ছে, দেবীর মুখে আলো পড়ছে, যেন তিনিও মৃদু হেসে বিদায় নিচ্ছেন। আজ আনন্দেও চোখ ভিজে যাচ্ছে। মহিলারা একে অপরের কপালে সিঁদুর পরিয়ে দেয়, হাসির শব্দে মিশে যায় কণ্ঠরুদ্ধ কান্না। দেবী চলে যাচ্ছেন, আবার 1 বছরের অপেক্ষা। মর্তলোকে 5 দিন মা থাকার পর আজ বিদায় নিলেন স্বর্গলোকের উদ্দেশ্যে বাপের বাড়ি ছেড়ে। তো মন তো অবশ্যই খারাপ, কিন্তু সেই সাথে আমরা আনন্দিত যে আগামী বছর আসছে বছর আবার। প্রথমে সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে তো সবার মনটা খুব খারাপ হয়ে গেল, মা চলে গেলেন। তো আমরা যে বিদেশে এসে যে সবাই মিলে যে পুজোটা করতে পারছি, এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। আর পুজোই এটা হলো যে একটা আনন্দ, যে সবাই আমরা একসাথে থাকবো, সবকিছু করবো, এটাই হলো যে আনন্দ। দূর দেশ দূর সমুদ্র পার হয়ে ইংল্যান্ডের এক কোণে পোর্টসমাউথ শহর, যেখানে নেই ঢাকের তালে তালে কাপা প্যান্ডেল, নেই নদীর ধারে কাশফুলের ঢেউ, তবু কদিন হৃদয়ে বেজেছিল একই সুর। হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশন স্মৃতির মাটিতে দাঁড় করিয়েছিল মায়ের প্রতিমা। হয়তো নেই বাংলার সেই মহাসমারোহ, কিন্তু আছে ভালোবাসা, আছে মিলন। এখানে এক পলকেই মিলেমিশে গিয়েছিল বাঙালি। অনেক আনন্দ, অনেক আমরা আনন্দ করেছি, আজকে করছি, আরো হবে আশা করি। এখন খাওয়া হবে, ধামালো হবে, একটু সবাই আমরা একসঙ্গে ধামাল দিই, যে একটা মানে খুবই একটা আমরা কিছু দেশটা কিছু মিস করি না কেন, এখানে আমরা করি। আশীর্বাদ সবাই যেন মা কাছে আশীর্বাদ চাই, যাতে আমরা সবাই সবসময় এরকম করতে পারি। দেশের অ্যাটমসফিয়ার তো অবশ্যই মিস করি, তারপরেও আমরা এখানে সবাই মিলে চেষ্টা করি দেশের আবহাওয়াটাকে ফিরিয়ে আনার জন্য। তো এখানে সবাই মিলে একসাথে কয়েকদিন পূজা উদযাপন করলাম, খুবই ভালো লাগছে। শেষ হলো সমস্ত আয়োজন, ভালোবাসা, বেঁচে থাকার শক্তি আর ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে দেবী ফিরে গেলেন স্বর্গলোকে। সুব্রত ববি, এনটিভি ইউরোপ নিউজ, পোর্টসমাউথ। দর্শক, এবার চলে যাচ্ছি কমিউনিটি প্রসঙ্গে।
যুক্তরাজ্যের লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত লেবার পার্টির নেতাদের মিলন মেলায় পরিণত হয়েছিল। অনুষ্ঠানে লেবার দলের নেতাকর্মীরা বিগত কনজারভেটিভ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করা সহ নতুন কর্মসংস্থানের প্রতি কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল আলম। আগামীতে মেইনস্ট্রিম রাজনীতিতে বাংলাদেশিদের আরও অংশগ্রহণে কমিউনিটির সকলকে এগিয়ে আসার আহ্বানের মধ্য দিয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠানটি পরিণত হয়েছিল লেবার পার্টির নেতাকর্মীদের এক মিলন মেলায়। অনুষ্ঠানে লেবার দলের নেতাকর্মীরা বিগত কনজারভেটিভ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করা সহ নতুন কর্মসংস্থানের প্রতি কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। So we are doing everything we can to make sure that there is more investment in our economy, which powers growth, and also we are making sure people's living standards are improved. I'm standing to be Deputy Leader of the Labour Party, and I'm really humbled to have the support of Labour Friends of Bangladesh in becoming the Deputy Leader. In Manchester, in where I live, in my constituency, we have a big Bangladeshi community, and I know the contribution that they make to this country, and I want to ensure that the voices of all of our communities are really heard at the heart of the Labour government. Always fantastic to be here at the Labour Friends of Bangladesh dinner. It wouldn't be Labour Party conference if we didn't have the annual dinner. And it's a fantastic campaigning group who do huge amounts of work. I'm Seema Malhotra, I'm the Member of Parliament for Feltham and Heston, and I'm also a Minister in the Foreign Office. And I want to thank everyone involved in Labour Friends of Bangladesh, and to say how important it is that we're able to come together here at Labour Conference. লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারপারসন হাওয়ার্ড ডুবার এবং সেক্রেটারি সাইদ আবুল বাশারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী, এমপি এবং লেবার দলের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি সহ বিভিন্ন কাউন্সিলের মেয়র, লর্ড মেয়র ও কাউন্সিলর বৃন্দরা। বর্তমান ক্ষমতাশীল দলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন পরামর্শ তুলে ধরে সভায় বক্তব্য রাখেন লেবার দলের ডেপুটি লিডার প্রার্থী লুসি পাওয়েল এমপি, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রোশনার আলী, রূপা হক এমপি, স্টিফেন স্টিম এমপি, কেলভিন বেইলি এমপি, উমা কুমারান এমপি, আফজাল খান এমপি সহ ব্রিটেনের বিভিন্ন শহরের মেয়র ও কাউন্সিলররা। সভায় বক্তারা ব্রিটিশ রাজনীতিতে বাংলাদেশিদের অবদানের প্রশংসা করার পাশাপাশি লেবার পার্টির নেতাকর্মীরা আশা প্রকাশ করেন ভবিষ্যতে দলটিতে বাংলাদেশিদের অংশগ্রহণ আরও বাড়বে। ফখরুল আলম, এনটিভি নিউজ, লিভারপুল, মার্সিসাইড। লন্ডনে জামিয়া দারুল ইহসান সোনাসার এর আয়োজনে বর্ণাঢ্য ওয়াজ মাহফিল ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সিলেটের জকিগঞ্জের জামিয়া দারুল ইহসান সোনাসার মাদ্রাসার তহবিল গঠন উপলক্ষে রবিবার লন্ডনের মেনর পার্কের একটি মিলনায়তনে এ মাহফিল ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জামিয়ার পরিচালক হাফিজ মাওলানা এনামুল হক ও আইনজীবী লিয়াকত হোসেন সরকারের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শাইখুল হাদিস মাওলানা আব্দুর রহমান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর মাওলানা আব্দুল কাদির সালেহ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, জকিগঞ্জ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কামাল এমসি রহমান, লন্ডন আয়েশা মসজিদের খতিব শায়খ খিদির হোসেন, মাওলানা সাইদুর রহমান, আলহাজ আব্দুর রাজাক ইকবাল ও আবুল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, অনুপ্রেরণাদায়ক এ সম্মেলন ব্রিটেন এবং বাংলাদেশের ইসলামী শিক্ষার প্রসারে নতুন এক মাত্রা যোগ করেছে। অনুষ্ঠানে গত 2 বছরের সোনাসার মাদ্রাসার উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড ও ছাত্রদের চমকপ্রদ ফলাফল একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়। পরে উপস্থিত অতিথিরা মাদ্রাসাটি প্রতিষ্ঠার ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য মাওলানা এনামুল হকের প্রশংসা, সুস্থতা এবং নেক হায়াত কামনা করা হয়। এছাড়াও মাদ্রাসাটি প্রতিষ্ঠা এবং পরিচালনার জন্য যারা আর্থিক অনুদান দিয়েছেন তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা স্বীকৃতির নিদর্শন হিসেবে এই অনুষ্ঠানে তাদেরকে সম্মাননা সূচক সনদ প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত অতিথিবৃন্দ তাৎক্ষণিকভাবে প্রায় 16,000 পাউন্ড অনুদানের অঙ্গীকার করেন এবং সকলেই মাদ্রাসার পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি যে এত ছোটো একটা মজমুয়া, এই মজমুয়ার মধ্যে আজকে আমাদের যে টার্গেট ছিল, আমার মনে হয় এই টার্গেটের 70% আমরা ফুলফিল আপ করতে সক্ষম হয়েছি। থেকে যে উনার মাদ্রাসা হবে, শুধু মাদ্রাসা না, মাদ্রাসা অবশ্যই মাদ্রাসা, তো এর সাথে ভোকেশনাল যেটা থাকবে, আমাদের সাথে ধরেন ইঞ্জিনিয়ারিং, সেলাই শিক্ষা, কম্পিউটার শিক্ষা, সাথে সাথে যে আলিম হবেন, হাফিজ হবেন, সাথে সাথে অন্য শিক্ষাগুলো যাতে ওনারা আয়ত্ত আনতে পারেন। সহযোগিতামূলক, ঐক্যবদ্ধ, কল্যাণমুখী একটি কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে যুক্তরাজ্যের লেস্টার শহরে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন লেস্টার নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আমাদের সহকর্মী মোসলেউদ্দিন খোকন জানান, এ উপলক্ষে গত মঙ্গলবার কমিউনিটির প্রবীণ মুরব্বী ফখরুদ্দিনের সভাপতিত্বে এবং ফজলুর রহমানের পরিচালনায় লেস্টারের একটি কমিউনিটি হলে লেস্টারে বসবাসরত সিলেটবাসীর এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এবং সবার সম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার আবুল কাইয়ুম, সভাপতি হিসাবে আবু তাহের এমবিই, সাধারণ সম্পাদক আনসার মিয়া এবং কোষাধ্যক্ষ আফসার উদ্দিনের নেতৃত্বে 51 সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন। এর আগে নতুন সংগঠনের প্রয়োজনীয়তার উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন আমিনুর রহমান তালুকদার, আবুল বাশার মিশু, বাইতুল মোকাররম মসজিদের চেয়ারম্যান খসরু মিয়া, নিজামুল ইসলাম চৌধুরী, আব্দুল আজিজ ও হারুন শাহ জামান। বক্তারা ঐক্য ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা আশা প্রকাশ করেন, নতুন এই সংগঠন বর্তমান নেতাদের নেতৃত্বে লেস্টার প্রবাসী কমিউনিটির স্বার্থ রক্ষায় সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখবে। এটা কিন্তু শুধু লেস্টার ভিত্তিক অর্গানাইজেশন, মানে সমাজকে এগিয়ে নিতে পারি এবং সব সময় তাদের পাশে থাকতে পারি, এই আমাদের প্রধান দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।